আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমাদের এখানে বিয়ে বাড়িতে সকালবেলা ভুনা খিচুড়ির আয়োজন করা হয়, আর সেই লোভনীয় ভুনা খিচুড়িটি খেতেই আমরা সবাই একসাথে হয়েছি আবারও। এত সকাল সকাল খিচুড়ির আয়োজন ছিল, রাতভর হলুদের আয়োজন শেষ করে সকালে ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তারপরেও খিচুড়ির লোভে দৌড়ে চলে এসেছি, আর সবাই একসাথে খিচুড়ি খাচ্ছি। আর এই তো এত ধরনের সুন্দর ডিজাইনের পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খিচুড়ি খাওয়া শেষ করে সব বোনেরা একসাথে বসে জামাইয়ের জন্য বানিয়েছি। জামাই আসার পর যেহেতু জামাইয়ের সামনে খাবারের ডালা দিতে হবে, এজন্য আমরা হরেক রকমের পিঠা বানিয়েছি, অনেক সুন্দর সুন্দর পিঠা। তার সাথে বাবুর্চিদের যে রান্নাগুলো থাকবে ওগুলো আমরা সুন্দর করে গুছিয়ে দেব। আর সেই ডালাগুলোকে কিন্তু আমরা লগন বলে থাকি। আপনাদের কোন কোন জেলায় আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ফুলগুলো ছিঁড়ে আমরা রেডি করছি, এগুলো দিয়ে কিন্তু বরকে আমরা স্বাগতম করব। এর জন্য আগে থেকে কিন্তু সবকিছু রেডি করে রাখছি। সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ করে আমরা কিন্তু অনেক রং খেলেছি, আর ওই ভিডিওটাই নিতে ভুলে গিয়েছি। এত আনন্দের মধ্যে আসলে সবকিছু ভিডিও করা পসিবল হয় না। যাই হোক, এরপর আমরা সবাই যার যার মতো করে খুব সুন্দর করে রেডি হয়েছি। আর আমি কিন্তু রেডি হয়ে অলরেডি চলে এসেছি। আর আমার আগে ফারিস্তার বাবা চলে এসেছে। আমি যেহেতু একটু সাজগোজ করেছি, আমার একটু লেট হয়েছে, এর জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রেখেই চলে এসেছে। আর আমরা 3 বোন একসাথে এসেছি। আসার পর বেশ কিছুক্ষণ গল্প করেছি। এর কিছুক্ষণ পর কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর এই তো আমার কাজিনরা সবাই খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আজকের খাবারের আইটেম ছিল রোস্ট, ফ্রাই, সালাড, গরুর মাংস, দই, 7 আপ, পোলাও। আজকে আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা শেয়ার করি। সেটা ভাবলে কিন্তু মাঝে মাঝে আমি অনেক বেশি লজ্জা পাই, আবার অনেক হাসিও পাই। আমার ভাগ্নির বিয়ে ছিল, আমার মেজো ননাসের বড় মেয়ে, ওর বিয়েতে আমরা সবাই অ্যাটেন্ড করেছি। তবে সব জায়গা যেহেতু পার্লারে সেজেছে, আমিও পার্লারে সেজেছি। সিরিয়াল পেতে পেতে সবার লাস্টে বসেছিলাম সাজতে। আর সাজতে সাজতে আমার এত লেট হয়ে গেছে। সাজ শেষ করে কমিউনিটি সেন্টারে যাওয়ার পর দেখি বিয়ে পড়ানো তো হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে কনে বিদায়ের সময়। আর যাই হোক, যাওয়ার পর এত বেশি লজ্জা পেয়ে গেছি, এত আনইজি লাগছিল। তারপর সবার সাথে মিশে কনেকে বিদায় দিলাম। এরপর আমি খাওয়া দাওয়া করে সবার সাথে বাসায় আসলাম। যাই হোক, এখানে কিন্তু শুধু আমি একা ছিলাম না, কনের চাচাতো বোন ছিল, আর একজন কেউ ছিল মেবি, আর আমার সাথে আমার ছোট বোন ছিল। এর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি তাড়াহুড়ো করে সেজে ফেলতে। আর আপনাদের ভাইও কিন্তু বলে, তুমি আবার সাজতে সাজতে বিয়ের প্রোগ্রামটাই শেষ করে ফেলো না, শর্টকাটে সেজো। ওই দিনের কথাটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। দেখুন হুজুর ভাইয়াটা কিভাবে টাকাগুলো গুনছে। একটা টাকাকেই 2 ভাঁজ করে কি সুন্দর করে 5,000 টাকাকে 10,000 টাকা বানিয়ে দিচ্ছে। তারপর যাই হোক, আমাদের আবদার পূরণ করে 6,000 টাকা নিয়ে কিন্তু আমার বড় আপু দৌড় দিয়েছে। আর এই তো এখন বরকে খুব সুন্দর করে স্লোগান দিতে দিতে বরণ করে নিয়ে আসলাম স্টেজে। আর স্টেজে আসার পর ছোট বোনগুলো সেই যে সকালে সবাই মিলে সুন্দর করে লগন রেডি করে রেখেছিলাম, সেই পিঠাগুলোই কিন্তু নিয়ে এসেছে। আর এইগুলো সবাই মিলে একসাথে স্টেজে দিয়ে দেবে। আর আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও করছিলাম। আর এখানে আমার সব বোনরা আছে, ছোট বড় সবাই। আর এই তো সবার মুখে কিন্তু ভীষণ হাসি, সবাই অনেক বেশি খুশি। আর বিয়ে মানেই তো আনন্দ, অনুষ্ঠান আর খাওয়া দাওয়া। গেটের ওইখানে আমি কিছুটা র ভয়েস রেখেছি, যেহেতু ওইখানে অনেক মজার মজার কথা হয় আর অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড হয় ওইখানে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এইদিকে দেখুন লগনটা সামনে নিয়ে কিভাবে পোজ দিচ্ছিল আর ভাব নিচ্ছিল যেন একাই সবগুলো পিঠা নিজে বানিয়ে নিয়েছে। তবে সবগুলো নিজে না বানালেও বেশিরভাগ পিঠাই কিন্তু মেরিনা পুই বানিয়েছে। আর এই তো কনে অলরেডি স্টেজে চলে এসেছে। আর মাশাআল্লাহ কত কিউট লাগছে, বউ সাজে কিন্তু প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে। আর আমরা মেয়েরাও কিন্তু খুব মন থেকে চাই আমাদের বিয়ের দিন যেন আমাদের ভীষণ সুন্দর লাগুক।
একদম পুতুলের মতো। আর সত্যি আমার বান্ধবী, আমার বোন, ওকে কিন্তু ভীষণ কিউট লাগছে, একদম পুতুলের মতো। যাই হোক, আরেকটা ডালাও চলে এসেছে। প্রথম ডালাটায় অনেক ধরনের পিঠাপুলি ছিল, আর দ্বিতীয় ডালার মধ্যে আস্ত মুরগি, রোস্ট, চিংড়ি, টিকা সবকিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর লগনের সবার খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখলাম চাস্তো ভাই বোন গুলো একসাথে বসে আছে, আর আমার ক্যামেরাটা দেখে কিন্তু ওরা হাই দেওয়া শুরু করে দিয়েছে। আমি মিস করলাম। আর সবাই মিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ওয়েলকাম জানাচ্ছে। পিয়াস কিন্তু খুব সুন্দর করে বললো, ওয়েলকাম নিশিয়াপুর ব্লগ। যাই হোক, সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এই পর্যন্ত যদি আপনাদের আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। অনেক আনন্দ করলাম, অনেক সময় পার করলাম সব কাজিনরা মিলে। আর এই তো আমার ফুফাতো বোনের মেন পার্ট কবুল বলার সময়, আর ও কিন্তু খুব সুন্দর করে কবুল বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন মোনাজাত নিচ্ছে। আর কবুল বলার সময় কিন্তু প্রত্যেকটা মেয়ের ভিতরে কতটা যে ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, এটা আসলে যাদের বিয়ে হয়েছে তারাই কিন্তু বলতে পারবে। আসলে জীবনে নতুন একটা অধ্যায়ে পা দেওয়া এটা কিন্তু খুব সহজ একটা কথা না, আর মানিয়ে নিতেও কিন্তু যথেষ্ট সময় লেগে যায়। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, ও যেন খুব সুখী হয়, আর ওর হাজবেন্ড যেন ওকে ভীষণ ভালোবাসে, সব সময় আগলে রাখে, নিজের মনের মতো করে সংসারটাকে আগলে রাখতে পারে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে যেন আপন করে নিতে পারে, সেই দোয়াই করি। এই বিয়ের অনুষ্ঠানটা যেহেতু কাবিনের অনুষ্ঠান, এর জন্য কিন্তু বউ জামাই দুইজনই এই বাসায় থেকে যাবে। এর জন্যই কিন্তু বাসর ঘরটা নিজেদের বাসায় সাজানো হচ্ছে। আর চাচাতো ভাইয়েরা ফুলের দোকানে যাওয়ার পর অনেকগুলো ছবি দেখে এই থিমটাই কিন্তু চয়েস করে এসেছিল। খুবই সিম্পল বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর। সবই কিন্তু তাজা ফুলের, এখানে কোনো আর্টিফিশিয়াল ফুল নেই। এত সুন্দর ঘ্রাণ আসছিল ফুলগুলো থেকে, বাসর ঘরটা পুরোই যেন গন্ধে ভরে গিয়েছিল, এত ভালো লাগছিল। আর বিছানার উপরে খুব সুন্দর একটা চাদর বেছানো হয়েছে, তার উপরে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সেই সাথে গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে খুব সুন্দর করে একটা হার্ট শেপ করা হয়েছে। এটার জন্য কিন্তু বেডটা আরো বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে বাসর ঘরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় বাঙালিদের কাছে বাসর রাতের মতো স্পেশাল রাত হয়তো তার জীবনে আর কোনো রাতই হয় না, আর এই রাতটা কিন্তু আর জীবনে ফিরেও আসে না। আর এই তো আমার চাচাতো ভাই ইমু, আর ইমু, আমি, ঋতু তিনজন কিন্তু ছোটকাল থেকে বন্ধু বান্ধবী, খুব দুষ্টামি করতাম। আর ওর বিয়ের জন্যই কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। আর আপনাদের কাছে যদি কোনো সুন্দরী, ভালো, শিক্ষিত মেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, মজা করলাম। সব কাজিনরা বাসর ঘরে একসাথে হয়ে খুব বেশি আনন্দ করছিলাম, হাসাহাসি করছিলাম। আর আজকের মতো বাসর ঘর দেখাতে দেখাতে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।